স্ত্রীর আনুগত্য করবে আর মায়ের অবাধ্য হয়ে যাবে। স্ত্রীর আনুগত্য করবে, মায়ের অবাধ্য হয়ে যাবে। স্ত্রীর চাহিদা মেটাবে কিন্তু পিতা মাতার চাহিদা মেটাবে না। এরকম এরকম সন্তান বা এরকম পরিবার আছে না নাই, যে স্ত্রীর চাহিদা পূরণ হচ্ছে কিন্তু মায়ের চাহিদা পূরণ হচ্ছে না। স্ত্রী যেটা চায় সেটা পায়, স্ত্রী যেটা না চায় সেটাও পায়। কথা বুঝেন? স্ত্রী যেটা চাচ্ছে সেটা পাচ্ছে, স্ত্রী যেটা না চাচ্ছে সেটাও পাচ্ছে। কিন্তু মায়ের খেদমত করা, মায়ের চাহিদা পূরণ করা, এটা তো সন্তানের জন্য ফরজ দায়িত্ব। কি দায়িত্ব? ফরজ দায়িত্ব। মায়ের ফরজ দায়িত্বটুকু, মায়ের চাহিদা পূরণ তো করা হচ্ছে না, উপরন্তু মায়ের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান করেছেন, কিয়ামতের পূর্বে ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আতা উম্মাহু, মানুষেরা স্ত্রীর আনুগত্য করবে আর মায়ের অবাধ্য হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আজকে মায়ের সাথে দুর্ব্যবহার করা হয়। মায়ের সাথে অধিকাংশ পরিবারের ভিতরে সন্তানেরা মায়ের অবাধ্য হয়ে যাচ্ছে, পিতা মাতার কথা শুনছে না, মায়ের সাথে দুর্ব্যবহার করে। স্ত্রীকে সন্তুষ্ট করতে যেয়ে মায়ের সাথে যা ইচ্ছে তাই করে, মায়ের সাথে দুর্ব্যবহার করে স্ত্রীকে শুধুমাত্র খুশি করার জন্য, সন্তানকে খুশি করার জন্য, স্ত্রীকে খুশি করার জন্য মায়ের সাথে মানুষেরা দুর্ব্যবহার করছে। এমনকি বাংলাদেশে এমন বহু গুণাগার সন্তান আছে যে স্ত্রীকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসে। কথা বলেন ঠিক না বেটি? বৃদ্ধাশ্রম এটা বাংলাদেশে বাড়ছে না কমছে? আস্তে আস্তে বেড়ে যাচ্ছে বৃদ্ধাশ্রম। মানে পিতা মাতাকে বাড়ি আর রাখার জায়গা নেই তাদের। বাড়ি থাকলে অশান্তি, বাড়ি থাকলে সমস্যা, পিতা মাতা অসুস্থ হয়ে গেলে তাদের সেবা করতে হবে, বৃদ্ধা হয়ে গেলে তাদের কত রকমের সমস্যা আছে, পেশাব পায়খানার সমস্যা আছে, এর দরকার নেই। এই ঝামেলা কে করবে? এটা দরকার নাই। হচ্ছে বৃদ্ধা আর বৃদ্ধ আর বৃদ্ধা, এদের দুইজনের পিতা মাতার বৃদ্ধাশ্রমে রেখে আসে। স্ত্রীকে সন্তুষ্ট করতে স্ত্রীর কথা অনুযায়ী শেষ পর্যন্ত পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এরকম ফ্যামিলি, এরকম পরিবার, এরকম ধরনের ব্যক্তি, এইরকম ধরনের গুণাগার সন্তান এই বাংলার জমিনে আছে। কত ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, আমি এখান থেকে একটা ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরতে যাচ্ছি। দুনিয়াতে কিন্তু আপনার সন্তান আপনার জন্য আপন হয়। দুনিয়াতে আপনার সন্তান প্রকৃতপক্ষে আপন নয়। আপনার সবচাইতে প্রকৃতপক্ষে আপন হচ্ছেন আপনার রব। তার বাস্তব প্রমাণ আমরা পেয়েছিলাম করোনাকালীন সময়ে। করোনাকালীন সময়ে এর প্রমাণ আমরা পেয়েছিলাম যে পিতামাতা করোনা ভাইরাস ধরা পড়েছে, এই কারণে পিতামাতাকে বাড়ি থেকে বাইরে করে দিয়েছে। এই কারণে পিতামাতার সন্তান পিতামাতাকে রেখে, বাড়িতে রেখে ফেলে রেখে চলে গিয়েছে। এর প্রমাণ কিন্তু করোনাকালীন সময় আমরা পেয়েছিলাম। আর আল্লাহ তাআলা কোরআনে তো সরাসরি বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে সন্তান সম্পত্তি, কিয়ামতের ময়দানে সম্পদ কোনো কাজে আসবে না। 2020 সালের 21শে এপ্রিলের একটা ঘটনা বলি। 2020 সালের 21শে এপ্রিল ঢাকার সাভার এলাকা জেতুনথোনা ইউনিয়নের সয়নাবাড়ি এলাকার একটা ঘটনা। ওই সময় তো করোনা ভাইরাসে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে। তো একজন মায়ের করোনা ভাইরাস ধরা পড়েছে, এই সন্দেহে রাতের বেলায় সন্তানেরা, গভীর রাত্রিতে সন্তানেরা মাকে নিয়ে একটা জঙ্গলের ভিতরে ফেলে দিয়েছে। বাড়ি থেকে টেনে নিয়ে, বাড়ি থেকে নিয়ে দূরবর্তী একটা জঙ্গলের ভিতরে ফেলে দিয়েছে। যখন জঙ্গলের ভিতরে ফেলে দিয়েছে, মা চিৎকার দিচ্ছে, আমাকে এইভাবে রাতের বেলায় একা ফেলে রেখে তোরা চলে যাস না।
ওদেরকে অনেক কষ্ট করে আমি মানুষ করেছি, অনেক কষ্ট করে আমি বড় করেছি, পেটের ভিতরে ধারণ করেছি, আমাকে এই জঙ্গলে একা একা এইভাবে ফেলে রেখে যাস না। কিন্তু মায়ের এই চিৎকার তাদের কলিজার ভিতরে রেখাপাত সৃষ্টি করে না, তাদের কলিজায় আঘাত লাগে না। শেষ পর্যন্ত ওইভাবে মাকে ফেলে রেখে সন্তানেরা চলে গেল জঙ্গলের ভিতরে। রাতের বেলায় মা ওই মহিলা চিৎকার দিচ্ছিল, কান্নাকাটি করছিল, তার আওয়াজ শুনে আশেপাশের মানুষেরা সব চলে এসেছে। চলে আসার পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই সংবাদ পাওয়ার পরে তিনি চলে গেলেন ওই মহিলার কাছে, ওই মহিলাকে সেবা দান করলেন এবং ওই মহিলাকে নিজের মাতৃত্বর মর্যাদা দান করে তাকে সুচিকিৎসা করলেন। এবং পরবর্তী দিন পত্রিকার খবরে প্রথম শিরোনাম দেওয়া হলো, ফেলে রাখা মা এখন ম্যাজিস্ট্রেটের মা। ফেলে রাখা মা এখন কার মা? ম্যাজিস্ট্রেটের মা। যে সন্তানদেরকে বাড়িতে যাওয়া হয় না, সেই মা এখন ম্যাজিস্ট্রেটের মায়ের মর্যাদা ম্যাজিস্ট্রেট দিয়েছে, যার নাম হলো আব্দুল্লাহ মাহফুজ। একজন ভূমি কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। পত্রিকায় শিরোনাম দেওয়া হয়েছে, ফেলে রাখা মা এখন ম্যাজিস্ট্রেটের মা। এইভাবে করোনাকালীন সময়ে কত ইতিহাস তৈরি হয়েছে সারা বিশ্বের বুকে, আর প্রমাণ আমরা পেয়েছি। এর থেকে সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো, দুনিয়াতে সন্তানের জন্য এত কিছু করছি, কিন্তু বিপদে কষ্টে মুসিবতে পড়লে যখন এই ধরনের ভাইরাস আসবে তখন কিন্তু সন্তান আপনাকে ফেলে রেখে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাই বলেছেন, ওয়া তার রাজুল ইফরাদাহু আনকা উম্মাহু। মানুষেরা স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীকে খুশি করতে যে মায়ের সাথে দুর্ব্যবহার করবে, স্ত্রীকে খুশি করতে যে পিতার সাথে দুর্ব্যবহার করবে। রাসূলের কথা বর্তমানে কার্যকর কিনা বলেন? কথা বলেন না কেন আপনারা? বর্তমানে সেটা অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে।